আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট খেফলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ৬ অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা বলছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো, আর এ নিয়েই খেপেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ম্যাক্রো বলেন, আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা, যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না। আল জাজিরা বলছে, যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না, তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করছে। ফ্রান্স ইসরায়েলে আর অস্ত্র দিবে না, এমনটাই বলছে ম্যাক্রো। সেই সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলের কিছু অস্ত্র সরবরাহ বাতিল করেছে। এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাক্রো বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শুনছি না, আমার মনে হয় এটা ভুল। এক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে। এছাড়া লেবাননে স্থল অভিযানের নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ম্যাক্রো। তিনি বলেছেন, উত্তেজনা কমানোতে অগ্রাধিকার দেওয়া উচিত। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু। নিজ কার্যালয় থেকে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্বে বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে, সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। তবুও প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, তাদের জন্য লজ্জা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সকলে জানেন ফ্রান্সও কিন্তু একটি কট্টরপন্থী দেশ, কিন্তু তাদের সাথে লেবাননের সাথে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে হয়তোবা ইমানুয়েল ম্যাক্রো বলছে যে ইসরায়েলকে আর অস্ত্র দেওয়া হবে না, কারণ তারা কিন্তু লেবাননের উপর যেভাবে আক্রমণ করছে, লেবানন কিন্তু অনেক প্রচুর পরিমাণে খ্রিস্টিয়ানদের বসবাস আছে। সেক্ষেত্রে একটা ভালো চুক্তিও আছে ফ্রান্সের সাথে এবং লেবাননের সাথে, যে লেবানন যদি বিপদে পড়ে তাহলে ফ্রান্স এসে কিন্তু তাদেরকে উদ্ধার করবে, এই ধরনের একটা চুক্তি আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। দেশ ও প্রবাসে দেশি ও আন্তর্জাতিক সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে যা যা জায়গায় আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ইনশাআল্লাহ।